গুজরাট টাইটান্স অনেক সময় বেশি সবার সাথে কথা বলা টার্মে থাকে না। কেকেআর বা আরসিবি বা সিএসকে বা সানরাইজার্স হায়দ্রাবাদ, আমরা এদেরকে নিয়েই সবসময় কথা বলতে থাকি। গুজরাট টাইটান্সকে নিয়ে অতটা কথা বলা হয় না। কিন্তু গুজরাট টাইটান্সের লাস্ট 5 বছরের জার্নি দেখেছেন। 2022 সাল প্রথম বছর চ্যাম্পিয়ন, 2023 সাল রানার আপ, 2024 সালে কোয়ালিফাই করেনি, 2025 সালে আবার কোয়ালিফাই করেছে। 4 বছরের মধ্যে 3বার কোয়ালিফিকেশন। একবার ভাবুন তো, কি কমপ্লিট কোর টিম তৈরি করেছে। শেফরিয়ান রাদারফোর্ড ভালো খেলছিল না, তাই জন্য শেফরিয়ান রাদারফোর্ডের জায়গায় ওরা টম ব্যান্টনকে নিয়েছে। এবার জস বাটলারের যদি ভালো ফর্ম না থাকে, তাহলে জস বাটলারের জায়গায় টম ব্যান্টনকে খেলাবে। এছাড়া ইন্ডিয়ান কোর তো আছেই রেডি, একটু বুস্ট আপ দরকার। জেসন হোল্ডারকে নেওয়া হয়েছে, ওয়াশিংটন সুন্দর আছে, শাহরুখ খান আছে, অ্যান্ড জস বাটলারের ফর্ম তো আছেই। যদি এই সব কটা জিনিস একসাথে ওয়ার্ক করে যায়, আর শুভমান গিল যদি আবার আগের বছর আইপিএল এর মতো অরেঞ্জ ক্যাপ জিতে নিতে পারে, তাহলে গুজরাট টাইটান্সের কাছে কিন্তু আবার একটা ব্ল্যাক হর্স হওয়ার সুযোগ আছে, এবং গুজরাট টাইটান্স কিন্তু আবার কিছু নতুন করে দেখাতে পারে।